ওরে আয়ুবেরে আজাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, তখ্তশালী বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। 18 বছর পরে ফিরি পূর্ণ তথ্য করলা দান, কে পারে বুঝিতে তোমার শান ও মৌলা সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। বলি আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। সত্যবাদী কারা? নবী রাসূল আউলিয়া। যদি কোনো মানুষ সত্যবাদীদেরকে অনুসরণ করে, তাদেরকে যদি ফলো করে, তাহলে তাদের অনুসরণে জীবনটাকে পরিচালনা করার কারণে তার গোটা জিন্দেগি উজালা হয়ে যাবে। নবী বিন আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমরা 3টা দিক পেয়ে যাই। একটা হলো আল্লাহর উপরে ভরসা, আরেকটা হলো আল্লাহর শুকরিয়া, আর আরেকটা হলো ধৈর্য। মানুষ যদি জীবনে এই 3টা জিনিস মেনে চলতে পারে গো, তাহলে রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ দামি করে দেবে। আইয়ুব আলাইহিস সালাম এত শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহর এত ইবাদত করতেন, আল্লাহর এত ইবাদত করতেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোনদিন নিজে খাবার খেতেন না যতক্ষণ না পর্যন্ত ভুকা মানুষকে তিনি খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান একদিন আল্লাহর কাছে গিয়ে বলল, মালিক, আইয়ুব আলাইহিস সালামকে তুমি সম্পদ দিয়েছো, আইয়ুবকে তুমি দৌলত দিয়েছো, এর কারণে আইয়ুব তোমার ইবাদত করতেছে। রব্বুল আলামিন বলেন, রে ইবলিস, আমার আইয়ুব সম্পদের জন্য নয় রে, আমি আল্লাহর প্রেমিক আমার আইয়ুব আলাইহিস সালাম, আমি আল্লাহর মহব্বতে আমার প্রেমে আমার ইবাদত করতেছে। আইয়ুব আলাইহিস সালাম এমন ইবাদত গুজার বান্দা ছিলেন, এমন শুকর গুজার বান্দা ছিলেন যে উনার ধন দৌলতের কোনো অভাব ছিল না। রব্বে কায়নাত উনাকে সোনার তখতের মধ্যে বসাইয়া রাখছিলেন। ইবলিস বলে, আল্লাহ, তোমার আইয়ুব তোমার ইবাদত করতেছেন সম্পদ পাইয়া। ফেরেশতারাও বলেন, আল্লাহ, ইবলিস যে এই কথাটা বলেছে, ওই কথাটা আমাদের কাছেও সত্যি মনে হয়ে গেছে। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন রব্বে কায়নাত আল্লাহর সৃষ্টি জগৎকে জানিয়ে দিল, আমার আইয়ুব আলাইহিস সালাম সম্পদের জন্য নয়, এবং আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি 3টা জিনিসকে উপলব্ধি করো, তোমরা যদি 3টা জিনিসকে মানিয়া চলো রে, তাইলে তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। উনার কানে খবর আসলো, গো আল্লাহর পয়গম্বর, ও গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, তার মধ্যে আপনার বকরির পাল ছিল অনেকগুলা, আপনার হাজার হাজার বকরি গুলা অদৃশ্য একটা আগুন আসিয়া জ্বালাইয়া ছারকার করে দিয়েছে। আমার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায়, আমার কত খারাপ লাগে, আমি ওই টাকার জন্য কত পস্তাই। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বললেন, রে, তোমরা আসিয়া বললে আমার সম্পদ, আমার বকরির পাল জ্বালাইয়া ছারকার করে দিয়েছে। পরের দিকে আঙ্গুল তুলিয়া বললেন, রে আমার সাম্রাজ্যের মানুষেরা, এ দুনিয়ার মানুষ, ওই সম্পদগুলো আমার
সম্পদগুলো আমার নয়, সুতরাং আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার তত্ত্বাবধানে রেখেছিলেন। উনার হুকুম হয়ে গেছে, উনার ভালো লেগেছে, আমার কাছ থেকে সম্পদগুলা নিয়ে নিয়েছেন। আমার দুঃখ পাবার কোনো কারণ নাই। আঙুল তুলিয়া রব্বে কায়নাতের দরবারে দুই হাত তুলিয়া শুকরিয়া আদায় করিয়া বললেন আলহামদুলিল্লাহ। আরো কিছুদিন পরে খবর আসলো, আল্লাহর নবী আইয়ুব, আপনার সন্তানরা মাটির নিচে চাপা পড়িয়া মারা গিয়েছে। একজন বাবাকে আপনি প্রশ্ন করুন, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি? সেই বাবা উত্তর দিবেন, আমার কাছে আমার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমার সন্তান। পৃথিবীর জমিনের মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। এর চাইতে আর কঠিন পরীক্ষা কোনো বাবার জন্য আর কিছু হতে পারে না। আপনি একজন বাবাকে জিজ্ঞাসা করুন, এই যে আপনি আপনার ছেলের লাশটাকে কবরে রাখতেছেন, আপনার কতটা খারাপ লাগতেছে? দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া দিয়া ওই বাবা উত্তর দিবে, আমার ছেলেকে কবরে রাখতেছি না, একটা ডেড বডি কবরে রাখতেছি না, আমার কলিজাটাকে কাটিয়া এই দাফন করতেছি। ঠিক কিনা? একজন বাবার কাছে সবচাইতে কষ্টদায়ক বিষয় হলো এটা। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কানে খবর এলো, আপনার সন্তানাদিরা মাটির নিচে চাপা পড়িয়া মারা গিয়াছে। আইয়ুব আলাইহিস সালাম দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে এই সন্তানগুলাও আমার না, আমার আল্লাহ আমার তত্ত্বাবধানে, আমার আল্লাহ আমার কাছে কিছুদিনের জন্য উনার মাল আমার কাছে রেখেছিলেন, সুতরাং এই সন্তানগুলো আমার নয়। আবারও দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া সন্তানের মায়া ত্যাগ করিয়া আমার আল্লাহর প্রেমে আইয়ুব আলাইহিস সালাম দুই হাতটাকে তুলিয়া দিয়া পড়লেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ নাই, সন্তান নাই, কিছুই নাই, সবকিছু শেষ হয়ে গেল। হঠাৎ করে উনার শরীরের মধ্যে পচন ধরে গেল, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন। উনার স্ত্রীরা উনাকে ছাড়িয়া চলিয়া দিয়া গেল। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কিন্তু উনি লক্ষ্য করলেন যে আমার কাছ থেকে তো সবকিছু বিদায় নিয়ে গেল, কিন্তু রহিমা কেন আমার কাছে রয়ে গেল? বিবি রহিমাকে ডাক দিয়ে বলেন, রহিমা, সবাই তো আমাকে ছেড়ে চলে দিয়ে গেল, আমার কাছেও তো কেউ আসে না, তুমি কেন আমার কাছে এতদিন ধরে আমার খেদমত করতেছো? বিবি রহিমার কান্না করে বলেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো স্বামী, একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে বড় জিনিস আর কি হতে পারে? আইয়ুব আলাইহিস সালামের রূপটা বাড়তে লাগলো, শরীর থেকে গন্ধ ছড়াতে লাগলো, গ্রামের মানুষ উনাকে বাহির করে দিল। জঙ্গলের মধ্যে দিন কাটাতে লাগলেন, ঝুপড়ির মধ্যে দিন কাটাতে লাগলেন, জঙ্গলের ফলমূল খাইয়া। বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করিয়া খানা রোজগার করেন, খানা ঘরের মধ্যে আনেন, এই অল্প অল্প খাইয়া তারা নিজেদের জীবনকে নির্বাহ করেন। অল্প অল্প খাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া গাছ থেকে ফল পাড়িয়া উনারা অল্প অল্প খাইয়া সংসার করতেছেন। একদিন রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যদি আপনি চান তাহলে সঙ্গে সঙ্গে তো কবুল হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, আজকে আমার বয়স চলতেছে 68 বছর। এই 68 বছর জিন্দেগির মধ্যে আমার আল্লাহ নাজ নিয়ামত দিয়ে আমারে কতটা বছর বাঁচিয়ে রাখছে। সোনার তখতে বসাইয়া আমার আল্লাহ আমারে খাওয়াইছে, আমারে বাঁচাইছে।
আজকে বয়স 68 হলো, কিন্তু 18টা বছর আমার আল্লাহ আমারে বিমার নিয়ামত দিলেন। এখন যদি ওই 18 বছরের কারণে এতটা বছর আমার আল্লাহ যে আমারে বাঁচাই রাখলেন, আমার আল্লাহর কাছে আমি কোন মুখে দাঁড়াবো? আমার আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমার আল্লাহর কাছে আমি চাইব? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, যদি 68টা বছর আমার বেমার হতো আর আরো 68 বছর যদি আমি বাঁচতাম, তাইলে আমার আল্লাহর কাছে বলতে পারতাম। কিন্তু এত বছর আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আর 18 বছরের কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমারে বেমার দিছে। আমার আল্লাহর কাছে আমি এই বেমারের জন্য শিফা চাইতে পারবো না। কতটা শুকরগুজার বান্দা ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। 18টা বছর কি কম? আমার বয়সে তো 18টা বছর উনি কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। সমাজ থেকে মানুষ বিতাড়িত করে দিল, সম্পদ আল্লাহ কেড়ে নিয়ে নিল, রাজ্য আল্লাহ কেড়ে নিয়ে নিল, সমস্ত কিছু আল্লাহ কেড়ে নিয়ে নিল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির, আল্লাহর শুকরিয়া, আল্লাহর ভরসা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনার জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, মালিক, ও দয়ার আল্লাহ, ও খালিক, ও মালিক, 18টা বছর তুমি আমারে বিমার দিলা গো মাওলা, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। আল্লাহ, আল্লাহ গো, আজকে যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহর গোলামি করেছি, যেই জিহ্বা দিয়া তোমার ইবাদত করেছি, তোমার জিকির আমি পড়েছি, আল্লাহ তুমি রহমানকে আল্লাহ বলি আমি ডাকিয়াছি, আল্লাহ দয়া করিয়া ওই জিহ্বাটাকে তুমি আমার কাছ থেকে কাড়িয়া নিও না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইন্নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর বিলম্ব করিও না, আর দেরি করিও না, জান্নাতি পানি নিয়ে আমার আইয়ুবের কাছে হাজির হইয়া যাও। জান্নাতি পানি নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটাকে ধৌত করতে দেরি হলো, চাঁদের চাইতে আরো সুন্দর রূপ ফিরিয়ে আসতে দেরি হলো না। ওরে আইয়ুবের আযাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে আইয়ুবের আযাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। 18 বছর পরে ফিরি পূর্ণ তত্ত্ব করলা দান, কে পারে বুঝিতে তোমার শান, ও মৌলা সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। বলি আল্লাহু আকবার। এজন্য আমার বাবা দিরারি সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করিও। গ্যাপ পাইলে যেই সময়টা তুমি ফ্রি আছো, যেই সময়টা তুমি এমনি কাটাই নাই, অযথা সময় কাটাই নাই, এই সময়টা তুমি আল্লাহর জিকির করিও এবং ধৈর্য ধারণ করিও।